আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা। জমানাটি হয়েছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জমানাটি হয়েছে। চুলগুলো পাকা পাকা আছে না নাই? আছে না নাই? ভাইও আমি এলাকার আপনাদের মহিলারা ভালা, কিন্তু ডাহাসর গেলে দেখা যায় এটা লেডিস না জন্টিস দেওয়ার কোনো ক্ষমতা ঠিক নেই। যা আসিম দাঁত বলতে পারছে, যা আসিম আসছে, ঠিক না বেটে? কথাটা সত্য না মিথ্যা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা। জমানাটি হইয়াছে, মানুষ সব পাল্টে গেছে। আমরা কয় রে জমানা কই গেল রে, জমানা উল্টাই গেছে গা। এটা ভুল কথা। লা সাচুত তাসুব বুদ্ধার নবীজি বলছেন জমানার গালি দেওয়া যাবে না, বরং জমানা আগের মতোই ছিল, আছে, থাকবে। ও আমার বাবারা, এখন মহিলা না পুরুষ দেওয়ার কোনো ক্ষমতা নাই। ও আমার মা বোনেরা, যেহেতু আমার কর্তৃপক্ষ বলছে আর 20টা মিনিট ওয়াজ করার জন্য, আমি আপনাদেরকে আরো 20টা মিনিট দিয়ে যাচ্ছি। তবে আমার একটা শর্ত আছে। শর্ত হলো সামনে একটু আগায় আগায় বসতে হবে, সামনে আগায় আগায় বসতে হবে, সামনে একটু আগায় আগায় বসতে হবে, একবার আমার কাছে বসতে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। পড়েন না, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, দেখতাম মনের কত বাসনা। দেহে নাই পাকায় আমার, হাতে নাই টাকায় আমার, দেহে নাই হাতে নাই টাকায় আমার, কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। মারহাবা কোন? আমি জানতে চাই গো, আমার নবীর নাম কি? আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবীর হায়াত কয় বছর? উম্মতের হায়াত কয় বছর? আগের নবীর হায়াত পাইছে 1000 বছর, 700 বছর, 600 বছর। আগের উম্মতের হায়াত পাইছে 300 বছর, 3000 বছর। সুবহানাল্লাহ। মুসা নবীও তিনি যাইতেছে রাস্তা দিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য, রাস্তার মধ্যে বুড়া বিড়ি কান্দে। মুসা নবী বুড়া বিড়ি কান্দকে কান্দি কেন গো? আমার একটা বাচ্চা আসিন মরে গেছে গা। ও বাচ্চার বয়স কত? হুদা 300 বছর। কত বছর বাচ্চার বয়স? আমার বয়স কত? বাচ্চা আমনে বাচ্চা আমার নবী হায়াত পাইছে 63 বছর। মুসা নবীর উম্মতের মহিলার বাচ্চা মারা গেছে 300 বছর। মুসা নবী 300 বছরে বাচ্চা মারা গেছে, কানতেছ। শোনো, এমন এক নবী আইব, এই নবীর হায়াত মাত্র 63 বছর, উম্মত 60-70 বছর। ঠিক না বেটি? এই মহিলা আশ্চর্য কি বিয়া করবো? বিয়া 4-5টা করে করবো। সুবহানাল্লাহ। বাড়ি ঘর করে 30 তলা 30 তলা করবো। ওসিনি কর। আরে ওইসি কিনা বলেন? আমরা শেষ নবীর উম্মত বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক বলেন, ও বান্দারা শুনো, আমার নবীর উম্মত ওর খাতিরে তোমরা হায়াত কম কিন্তু সওয়াব বেশি দিছি। ঠিক না বেঠিক? আর জোরে কর। লাইলাতুল কদর মুসা নবীর দেয় নাই, ঈসা নবীর দেয় নাই, জাকেরা নবীর দেয় নাই, ইউসুফ নবীর দেয় নাই, ইব্রাহিম নবীর দেয় নাই, সালেহ নবীকে দেয় নাই, ইয়াকুব নবীকে দেয় নাই, দাউদ নবীকে দেয় নাই, সুলাইমান নবীকে দেয় নাই, আয়ুব নবীকে দেয় নাই। ও বায়ু, লাইলাতুল কদর দিছে মাত্র আমদারে আমার নবীর উম্মত ওর খাতিরে। আরো জোরে। এক রাতের ইবাদত খায়রুম মিন আলফি। সুবহানাল্লাহ কোন। আমার ভাই এই কথাটা বুঝাইবার লাগে একটা ঘটনা কয়লামনি। আরো জোরে কোন। মদিনার জমিনে ও মা বোনেরা কান লাগায় শুনেন, মুরব্বীরা আবেদন করছে, মাগো অনেক দূরে আমার যেতে হবে, 9টা বাজে রওনা দিয়েছি, ঘুম কই খাবার কই, মাগো আবার উজাগরি তাকে যেতে হবে। আপনারা বলবেন হুজুর 1 ঘন্টা ওয়াজ করা 20,000 টাকা লয়া জায়গা, কত যে কষ্ট ওয়াজ করা। গতকাল এক বক্তা ওয়াজ করছিল শরীয়তপুরি বক্তা, গাড়ি ভাঙাইছে। ঠিক না বেঠিক? শরীয়তপুরে গাড়ি ভাঙাইছে, গেলে একটু দেরি হয়েছে দীক্ষা, একটু দেরি হয়েছে কেন? শরীয়তপুরের দেরি তো হতে পারে, দেরি হয়েছে এই জন্য তার গাড়ি ভেঙে ফেলবে এমন অসভ্য আর হতে পারে? ঠিক না বেঠিক? শরীয়তপুরের গাড়ি যে ভাঙছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এজন্য আলেমের গাড়ি ভাঙা মানে সমস্ত আলেমদেরকে আঘাত করা। ঠিক না বেঠিক? কর বাজানো। আমরা কোন নবীর উম্মত? আর জোরে কর। মদিনার একজন সুন্দরী মহিলা ছিল, তার নাম হুরে মদিনা। সুবহানাল্লাহ। হুর মানে সুন্দরী, ষোড়শী, বংশ বড় উঁচা। আয় ওরে মদিনা, নবীর কাছে গিয়া ক, নবী ও আমার জন্য একটা বালা জামাই দেখেন। সুবহানাল্লাহ। বিয়া করতে মন সানি? এই বিয়া করতে মন সানি? আমি কিন্তু বিয়ার কথা বলতেছি না, কি দিয়া কি বুঝাই বুঝতেইব। ঠিক না বেটি? নবীজি ক, তুমি দুনিয়া হুরে মদিনা সুন্দরী মহিলা, তোমার বিয়া হইতো না কে লিগা? ক নবী, সবারই তো একটা পছন্দ আছে, আমারও একটা পছন্দ আছে। আমার জামাই যে হইব তার মধ্যে 3টা গুণ থাকতে হইব। কয়টা? আরো জোরে কোন। 3 গুণওয়ালা স্বামী যদি পাওয়া যায় আমি বিয়া বমুয়ার না হইলে নোট। 1 নম্বর হইল আমার স্বামী যে হইব সে সারা জীবন সারা রাত ঘুমে রাখে 1 খতম কোরআন শরীফ। সহজ মনো। আরো জোরে। 2 নম্বর হলো আমার স্বামী যে হইব সে সারা জীবন সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়তে, ঘুমাইতে পারতো না। এটা আরো সহজ। আরো জোরে। আমার স্বামী যে হইব সারা জীবন সারাদিন রোজা রাখতে হইব। এটা আরো সহজ। আরো জোরে। দবি কো কি গো, এদিকেই তো জামাই পাও না, এদিকে জামাই পাও না। আর আমরা গ্রামের মহিলা হইলে কিটা পছন্দ কত না ভাই, আমার লাগে এমন একটা জামাই দেখবেন যে জামাই হুন্ডারে উঠতো একবারে 120 গিয়ার। ঠিক না বেটি? এরপরে মাথাটা চতুর্দিক দিয়ে কামাইয়া করে, ওই মিসি বলে কাটা, রোনাল্ডো বলে কাটা, সারা দিক দিয়ে মাথা কামাইয়া যেমন লাগছে ইন্দুর কাটছে। ঠিক না বেটি? কন আরো জোরে, আরো জোরে। এরপরে আমরা গ্রামের মহিলারা, না আপনারা গ্রাম মহিলারা বলে, আমরা বান্ধার কথা বলতেছি, আমরা গ্রামও আছে। যাক, তুমি যখন কইছো দেখি ইমন জামাই পাওয়া যা নে। আচ্ছা ও সাহাবিরা, হুরে মদিনার সাথে তোমাদের বিয়া দেবো, তবে 3 গুণওয়ালা থাকতেব। সাহাবিদেরকে বলছে, যুবক সাহাবিদেরকে, উমা মুরব্বী সাহাবিরা হার হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। নবীজি ক, আমি কষি দাঁড়াবার লাগা যুবকদেরকে তোমরা মুরব্বীরা কেন কেন দাঁড়াইছ? হুজুর কোন জানা, যদি লাগিয়া বিয়া তো আর না যায় না, বিয়া তো আর না যায় না। এরপরে আচ্ছা 3 গুণওয়ালা আসেনি। 1 নম্বর হইল সারা রাত তাহাজ্জুদ পড়তে হইব, 2 নম্বর ঘুমার খতম কোরআন শরীফ,
পড়তে হইব, 3 নম্বর সারা জীবন রোজা রাখতে হইব। সাহাবা একরাম আরে আশা করছিলাম বিয়াটা করবো রে, ওরে মদিনা যে কথা কইছে বিয়া আর আমরা কপাল হয় নাই রে, বিয়া কপাল নাই, ঠিক না বেটি? ওই কোনার মধ্যে একবার সিহন সাহন সাহাবি হার হইলছে, তুমি হারছো কে লিগা? আমি বইতাম কে লিগা, আমার মধ্যে 3 গুণ আছে। জোরে কন, আমার নবীজি কস, আমার সাহাবি কইছে 3 গুণ আছে। আমার সাহাবিরা মিছা কথা মিথ্যা কথা বলে। আর সাহাবি কান নজুম, আমার সাহাবিরা আকাশের তারকার মতো। আমার ভাইয়েরা, যাই হোক, সাহাবিরা মিথ্যা কথা বলে। সাহাবি জন কইছে 3 গুণ আছে, তাহলে ধরে নিছে তার মধ্যে 3 গুণ আছে। নবীজি ওই হুরে মদিনার সাথে মাগরিব নামাজের পরে সাহাবির সাথে বিয়া ফরা দিছে। বিয়া ফরায় দোয়া করছে, আল্লাহুম্মা বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা ফিকুমা ওয়া জামা বাইনাকুমা বিল খাইর। যাও জামা বলে যাও, দোয়া করে দিছে, বালা করে চলল। নবী দোয়া করছে, সুবহানাল্লাহ কোন। যখন বাসর করে ঢুকবো, 1 পাও দেওয়ার আগেই শুনে মসজিদ থেকে আজান দিতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনছে, বউকে বগো এখন তো আর আমি ঘরে যাইতে পারি, এখন আমার আল্লাহ ডাকতেছে। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। আর তুমি আমার বউ হইল কি? বাসর রাত এখন বড় না, তুমি বউ বড় না, এখন আমার আল্লাহ বড় হয়ে গেছে। নতুন বউ তো। এবার ওই সাহাবি এশার নামাজটা পইরা, তসবিহ হাতগুলা পইরা, সুন্দর কইরা আস্তে দিয়ে ধীরস্থিরে বাড়িতে ঘরে ঢোকার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেননি বরে, সালাম দেননি, এটা বড়ওয়া কেরওয়া। সালাম না দিলে ঘরে শান্তি থাকতো? যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আছে, এই ঘরে কি রহমত? সালাম দিব ইনশাআল্লাহ। ছাত্র হুজুরকে সালাম দিবে, হুজুর ছাত্রকে সালাম দিবে, শিক্ষক সালাম দিবে, মুরব্বী সালাম দিবে, বোন বোনকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। সালামের আদান প্রদান থাকলে ঘরে শান্তি থাকবে, ঠিক না বেটা? আসসালামু আলাইকুম মানে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। সালাম দিব ইনশাআল্লাহ। কে কে দিবেন হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করেন, আমিন। এরপরে সালাম দিকে ঢুকছে, বগো খাওয়ন দো, ডিনার দো, ডিনার। আচ্ছা খাওয়ন দো, ঘুমাইতে গেলি গা? তোমার তো হজম করতেইব, ঘুম কে লিগা? নামাজ পড়তে না দো না, খায় নামাজ তো বড় হয়। সুবহানাল্লাহ। এরপরে খাওয়ান খাইয়া ভাই এমন ঘুম দিছে, ও নতুন বউ কিছু কইতে পারে না, মনে করছে শেষ সাথে তাহাজ্জুদ নামাজ আন পড়বো। আয় আল্লাহ, ফজর আজান দিছে বড়দা তানে ঘুমটা সরছে। সুবহানাল্লাহ কোন। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে উঠিয়া গো উঠো, উঠটা সেরা উজু খান কইরা এরপর তসবিহ লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে ফজর নামাজ পড়া, জিকির আসকার কইরা, এশার নামাজ পড়া, তসবিহ লইয়া আয়া বাড়িতে কো আসসালামু আলাইকুম বিবি, নাস্তা দো। সুবহানাল্লাহ। নাস্তা রোজা রাখতা না, রাম তো নাস্তা করল না, নাস্তা হ্যাঁ আবার কি রোজাই না, ঠিক না বেটি কর না? আপনাদের শ্রীপতি নাস্তা হ্যাঁ রোজা রাখুন যা। এরপরে আল্লাহ আকবার, নতুন বউ নাস্তা না দিল সমস্যা, নাস্তা খাইছে। এই নাস্তা দিয়া এই হুরে মদিনা গেছে নবীর দরবারে, পিছনে পিছনে জামা হয়ে গেছে। যা চাইছিলাম উগলো পাইছি না, জীবন সব বরবাদ। কেমনে বরবাদ? কি চেয়েছিলাম আর কি পেয়েছি? আমল বলতে কিছু নাই। বলে কি হয়েছে? কেউ তোমার বৌদি কো তোমার বলে আমল নাই। নবী গো, আমার বউ যেটা করছে এটাও সঠিক, আমি যে আমল করছি এটাও সঠিক। সুবহানাল্লাহ বলেন। নবীজি ক দুইটা কেমন সঠিক হইব? যে কোনো একটা সঠিক হইব, ওইলে আমল করছো আর না হলে করো নাই। ও দুইটা সঠিক হ। তবে আপনাকে বলতে চাই, আপনি বলুন, আপনি যে কথা বলেন আপনার কথা সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ বলেন।
সাহাবী, আমি বিশ্ব নবী রহমতের নবী জবান দ্বারা যা বলি এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। লা শাক্কা ফীহি, আমি নবীর কথার মধ্যে কোনো মিথ্যা কথা নাই, আমি নবী জীবনে কোনো মিথ্যা কথা বলি নাই। সাহাবী রে, আমি যা বলবো সত্য বলবো। সুবহানাল্লাহ। যদি আপনার কথা সত্য হয়ে থাকে, আপনি কয়েকদিন আগে মদিনার জমিনে আপনি তালিম করেছিলেন, আপনি বলেছিলেন আমার যে উম্মত তিনবার কুল হু আল্লাহ সূরা পড়বে, এক খতম কোরআন শরীফের সওয়াব। তিনবার কুল হু আল্লাহ সূরা পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব। এটা আপনারা জানেননি? নবী গো, আমি তিনবার কুল হু আল্লাহ সূরা পড়লেছি। এই সালাই করলো, তিনবার কুল আল্লাহ সূরা পড়লে এক খতম সওয়াব। সবাই আমরা জানি। নবী গো, আপনি কইছেননি? কইছি তো। ও সমস্যা না, অসুবিধা নাই। নবী গো, আপনার মতে মত, তার নাম হলো উম্মত, ঠিক না বেঠিক? তোমার স্বামী সারা এক খতম কোরআন না পড়াও তিনবার যে কুল হু আল্লাহ সূরা পড়ছে, এক খতমের সওয়াব হয়ে গেছে, ঠিক না বেঠিক? তিনটা সমাধা দিতে হবে, একটা মাত্র পাইলাম, আর দুইটার সমাধা কিভাবে? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, আর দুই সমাধান দাও। নবী গো, এই সমাধাও আমার কাছে আসে। ও নবীজি, আমি বলি, আপনি আরেকদিন ওয়াজ করেছিলেন, আপনি বলেছিলেন আমার যে উম্মত এশার নামাজ জামাতে পড়বে আর ফজর নামাজ জামাতে পড়বে, তার আমল নামায় আল্লাহ তাআলা পরিপূর্ণ রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব দিবে। নবী গো, জিজ্ঞাসা করেন তো আমার বরে, আমি এশার নামাজ জামাতে পড়ছি নি? ফজর নামাজ, ফজর নামাজে পড়ছে, তো অসুবিধা নাই। তোমার স্বামী এশার নামাজ জামাতে পড়ছে আর ফজর নামাজ জামাতে পড়ছে, এশা এবং ফজর নামাজ জামাতে পড়েও তোমার স্বামী সে সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব পায়া লাইছে। আল্লাহ, বেড়া সিয়ান হইল বুদ্ধি কই আসেন রে? আমরা সাহাবীরা তো জামাতে নামাজ পড়ি, হে ফাদা কিতা করলো রে? সুবহানাল্লাহ। বলে দুইটা সমাধা, আরো একটা বাকি আছে, আরো এই সমাধা আমার কাছে আছে। বলে কেমনে? আল্লাহ নবী গো, আপনি আরেকদিন ওয়াজ করেছিলেন, মান জাআ বিল হাসানা ফালাহু বিআশরি, ঠিক না বেটি? দোয়া করার দরকার আছে তো। ওয়াদা দে, দৈনিক না পারলেও প্রতি শুক্রবার জুমার আগে ফজর নামাজ পড়া আম্মা বাবা জিয়ারত করুম, হাত তুলে আল্লাহকে দেখান। ওয়াদা, ওয়াদা, পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করেন। 3 নম্বর হলো আম্মা আব্বা যে ওসিয়ত, কিছু জিনিস ওসিয়ত করে গেলে, কোনো জিনিস কোনো বিষয়ে জায়েজ কিছু বিষয়ে এই ওসিয়ত পুরা করা। এই ওসিয়ত কি করা? ওনা আপনার আম্মা মারা গেছে, আব্বা মারা গেছে, আগে ছিল অভাব, এখন টাকা পয়সা হয়েছে, ওষুধ করছিল, আব্বা যদি আমি মারা যাই, যদি আল্লাহ তোমার তৌফিক দে, তাহলে তুমি আমার হজটা করো, বদলা হজ করো। সুবহানাল্লাহ। তাহলে এই ওষুধটা পুরা করার দরকার আছে না নাই? 4 নম্বর হলো আপনার আম্মা আব্বা যারা চলতো, এরা হয়তো কোনো রক্তের বন্ধনে আত্মীয় স্বজন না, কিন্তু চলতো বন্ধু হিসাবে। আপনার আম্মা আব্বা এখন নাই, যদি প্রয়োজন, যদি এরকম সুযোগ থাকে সাক্ষাৎ করার, দেখা করার, খোঁজখবর নেওয়ার, প্রয়োজনে অর্থ দেওয়া হলো, এদের সাথে সম্পর্ক রাখলে আপনার আম্মা আব্বার কবরে শান্তি থাকবে। আরে জোরে দরকার আছে না নাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদত করব আর মাতা পিতার খেদমত করব ইনশাআল্লাহ। ছেলেমেয়ের কয়েকটা হক বলে আমি দোয়া করব। ছেলেমেয়ের হক আমরা আদায় করলে ছেলেমেয়েরা আমাদেরকে ভুলে যাবে। 1 নম্বর, ছেলে হোক মেয়ে হোক, আগে নেককার সন্তানের জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে একটা নেককার মা। আরো জোরে, আরো জোরে। ও ভাই, নেককার মা ছাড়া নেককার সন্তান আশা করা। যে মহিলা ফিট দেখায় চলে, যে মহিলা ফেট দেখায় চলে, বুক দেখায় চলে, ফিট দেখায় চলে, এই মেয়ের গর্ভ থেকে শাহজালাল ফয়দা হইতো না, শাহপুরান ফয়দা হইতো না। ওই বলো সালমান শাহ, শাবনূর।
ঠিক নি কথা? আমি কিন্তু বার্ষিকীর মাল উদা কমই পড়ছি না মিয়া, ঠিক না বেটি? দা খেলো মেয়ে ভর্তিছি এটা কমিয়া। আমি বাজার সময় আমি ইমামতি করতাম, ইমামতিও করছি, আবার কি করছি। তাহলে ফ্যাট ভালো হলে কি ভালো? যদি আপনার ফ্যাক্টরি ভালো হয় সাপ্লাই, আমার মা গো রাগ করেন না, আপনার মা জাতি আপনার গর্ভ থেকেই তো হয়েছে নবীগণ, ঠিক না বেটি? আপনাদের গর্ভ থেকে হয়েছে শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, আহমদ আব্দুল কাদের, কথাগণ ঠিক না বেটি? আমার মা গো পেটটা ঠিক রাখেন, পর্দায় থাকেন, পর্দা থাকলে এই আপনার গর্ভ থেকে আল্লাহর ওলি হবে। ওলি না হলেও 5 ওয়াক্ত নামাজ হবে, 5 ওয়াক্ত নামাজ হবে, দিনদার হবে। এই ছেলে আর আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আর ঠিক না বেঠে? এরপরে 2 নম্বর হলো ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্ম হওয়ার পরে ডান কানে আজান, বাম কানে আরো জোরে। এবার বলুন বাজানো, আমরা যখন মারা যাই জানাজার নামাজে আজান একামত দেয়নি, আরো জোরে কোন জায়গা দিছে? ওয়াজ বুঝুননি, বুঝা কই শুননি, ছায়া তাক শুনকিলে গিয়া কথা কন না দি, ইয়া আল্লাহ বুঝে না গীতা জোরে কন দে, আর যখন দে। জানাজার নামাজ আজান একামত আছে নাই? কেন নাই? ও আপনার আজান একামত তো জন্মের পরে হয়েছে, ঠিক না বেঠিক? এক কানে আজান আর এক কানে একামত, জন্মের পরে এক কানে আজান এক কানে একামত দেওয়ার উদ্দেশ্য হইল এ বান্দা তুই দুনিয়াতে আইছো, এই দুনিয়াতে আইছো, দুনিয়া বড় না আল্লাহ বড়, ঠিক না বেঠিক? এবার তাকবীর দেওয়া লাগবে, কথা বলতে হবে, সজাগ থাকতে হবে। আমার আল্লাহ আমাদের স্রষ্টা, ঠিক না বেটি? আরো জোরে কন, তোমরা কে বানাইছে? আমার কে বানাইছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? আল্লাহ বানাইছে। সব কিছু আমাদের সেবা করবে আর আমরা করবো আল্লাহর ইবাদত, ঠিক না বেটি? কিন্তু বাংলাদেশে একদল অসভ্য আছে, নাস্তিক মুরতাদ দালাল আছে, যারা আমার আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর গাইলা। দেখি মুসলমান এলাকা না? হ্যাঁ ঠিক না বেটি? কর আল্লাহর গাইলা কিনা? বাউল আবুল সরকার আসেনি? আরো জোরে। আমি এবার দেখবো ইমান কতটুকু আছে এই এলাকাত, ইমানদার কতটুকু আছে, আল্লাহর গাইলা কিনা? বাউল আবুল সরকার সে এমন কথা বলছে যে কথা মাইকে বলা, সামনে বলা না যায়, ঠিক না বেটি? ঠিক না বেটি? সে এক গানের অনুষ্ঠানে বলছে আমরা ওলামা একরাম কোনোদিন মানে আন্দোলন করছি না, গান কখনো জায়েজ হতে পারে না, গান না জায়েজ, গান কখনো জায়েজ হতে পারে না। কোনো ওলি, কোনো ফির যদি কেউ গান জায়েজ, তার কথা মানা যাবে? মানা যাবে? সারে কে বিধান দেনওয়ালা? তিনি কে? বিধান কে দিবে? ওয়া ইল্লাম তাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন ওয়া ইল্লাম তাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া ইল্লাম তাহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক দেশ শাসন করবে না, দেশ পরিচালনা করবে না, তাদেরকে আল্লাহ বলছেন জালেম, ফাসিক, কাফের, ঠিক না বেটি? ঠিক না বেটি? আবুল সরকার আমরা আল্লাহরে গাইল নেব আর আমরা আঙ্গুল সুমু, এটা হতে পারে? আমাদের উলামা একরাম আন্দোলনের মাধ্যমে বুঝাই দিয়েছে এই দেশে ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী কোনো স্থান নাই, ঠিক না বেটি? সে বলছে এক অনুষ্ঠানে কুলাউজুরুবিন নাস মালিকিন নাস, বলে রব এমন আছে, মালিক এমন আছে, ইলাহিন নাসে, বলে ফি সুদুরিন নাস, সুদুরিন বলে নাস। নাউজুবিল্লাহ কোন এ হুজুর নাস মানে কি? আর সে কি বলছে? নাসানাসি। এটা বল না সত্য? কত বড় জাহেল, কত বড় বাটপার, কত বড় নাস্তিক! আমি আপনাদেরকে দলিল সহ বলে যাই, ও আমি লেখাপড়া করে আলেম হয়েছি, রদ্দুন নুসুস
ওয়া ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইস্তিজাউ বিশরঈ কুফরুন। কোরআনের আয়াত, নুসুস মানে আয়াত, নুসুস মানে হাদিস। যদি কেউ কোরআনের একটা আয়াত কেন একটা নক্তা এবং জের জবরকে অবিশ্বাস করে, বিকৃতি করে, তার ঈমান থাকে। সুতরাং এই দলিলের ভিত্তিতে সে কাফের হয়ে গেছে, মুরতাদ। ঠিক না বেঠিক? তাকে গ্রেফতার করছেন, আমরা খুশি। তার পক্ষে জামিন নিতে চেয়েছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এই মিষ্টি মিষ্টি জেল আমরা মানি। 10 দিন পর্যন্ত আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দেওয়া হবে। বাংলার মুসলমান, শ্রীমতির মুসলমান দাঁড়ায় দেখাইতে হবে, গায়ে রক্ত দিয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে রক্ষা করতে রাজিকে দাঁড়ায় আল্লাহকে দেখাও। ওয়াজ হইবনি? ওয়াজ হইব? আমি 52 মাল। কোন জায়গার মাল? ওয়াজ কার করতেছি? ওয়াজ বুঝ দিব তো, এতক্ষণ কার ওয়াজ করলাম? আমি 52 মাল। ঠিক না বেটি? কোরআনের বিপক্ষে কথা বললে, নবীর বিপক্ষে কথা বলবে, কোন নাস্তিক মুরতাদের স্থান বাংলার জমিনে হবে না। ঠিক না বেটি? এমন সময় গেছে আমরা কথা বন্ধ রাখছে, কথা কইতাছি না। জিল্লু ভাই ঠিক না বেটি? এখন আর এই সময়, যেই কোরআনের বিপক্ষে যাবে তফসির বাধা দিবে, তার হাত ভেঙে দিব, তার মুখ ভেঙে দিব, তাকে ধরে জেলে দিয়ে দিব। এটা 24 ফরের দেশ, 5 আগস্টের পরের দেশ, 5 আগস্টের আগের বাংলাদেশ না। ঠিক না বেটি? কর রাখেন, বেশি কথা বললে আবার দাওয়াত পাইতাম না। ঠিক না বেটি? আল্লাহ কবুল করক। ওয়াজ হইবনি? আল্লাহ কবুল করক। তবে আর লম্বা ওয়াজ করতে পারতেছি না। আমি যে কথাটা বলতেছি, ছেলে মেয়ের হক যদি আমরা আদায় করি, আম্মা আব্বারাও, আমরা ছেলে মেয়েরাও আমরা হক আদায়। 1 নম্বর, ভালো ছেলে মেয়ের জন্য একজন ভালো দিনদার দরকার। ঠিক না বেঠিক? দিনদার মা দরকার। আমরা তখন মা এমন বিচারি যে মেয়েটা করে সাবনুর মতন দিব, আনলে আবার একবারে নসুন দিয়ে বা অথবা আপনাদের এই জামাল যে আছে বুঝে না, একবারে ফাঁস হইতেইব। আর দিনদার নামাজ পড়লে বড়, তা হোক পড়লে বড়, না পড়লে নাই। ঠিক না বেঠিক্ষণ? না ভাই, দিনদারিকে আমরা আগে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। কারণ দিনদার মা হলে গড়টা আপনার আলু হয়ে যাবে। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অর্থের মধ্যে, টাকার মধ্যে শান্তি নাই। আল্লাহ আল্লাহ বিল্লাহ, আল্লাহর কসম, অর্থের মধ্যে কোনো শান্তি নাই। সুবহানাল্লাহ। দেখেন, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার ছেলে মেয়ে 6 জন, এই যা কিছু কামাই করি, এত সুখ এত শান্তি ঘরের মধ্যে, আমার মনে হয় না প্রধানমন্ত্রীর ঘরে শান্তি আছে। জেলে ভাই ঠিক নেই কথাটা? দিনদারের মধ্যে কি শান্তি। 2 নম্বর হলো ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত। 3 নম্বর হলো ছেলে মেয়ে আপনার কাছে পাবে। এটা হলো ছেলে মেয়ে জন্মের পরে 7 দিনের মাথায় ভালো একটা নাম রাখবেন। কি নাম রাখবেন? বলেন, কি নাম রাখবেন? ভালো নাম, ইসলামিক নাম। ওহন তো ভাই নামের কোনো সাইজ বাইজ নাই। ঠিক না বেঠিক? নাম টুমিয়া, বল টুমিয়া, সোল টুমিয়া। ঠিক না বেটি? এক ফুলার নাম রাখছে মোহাম্মদ হেলিকপ্টার, মোহাম্মদ নাম আর হুজাফা না। আরেক ফুলার নাম রাখছে মোহাম্মদ তামসামিয়া। হুজুর এলাকাত বলা আছে। দেও, আমি কি মিশাবাজ করি? আসেনি। আর এক ভাই লাগছে আমার দাওয়াত দিছে নাম রাখবার লেগে। আমি কই, আপনার কোনো পছন্দ আছে নি? হুজুর, আমি কোরআন শিখতে পড়ি, সূরা আর রহমানের মধ্যে আয়াত আছে যে তুকাস জীবান। আমার পুত্রের নাম আছে মোহাম্মদ তুকাস জীবান মিয়া। কি নাম রাখছে? মোহাম্মদ তুকাস জীবান মিয়া। আমি কইলাম, তুকাস জীবান অর্থ নেই। তুকাস জীবান অর্থ হইলে গিয়া সমাজে যে সবচেয়ে বেশি মিশা কথা কয়, নাম তুকাস জীবান। ঠিক না বেটি?
কৌজোর নাম হোসাই দোয়া চাই, এই নাম রাখতাম না, কারণ ধরলাম আপনাকে নাম রাখা দেন না, সুবহানাল্লাহ ভাই দেখো হ্যাঁ রজরে। তাহলে আমরা নাম রাখতে গিয়া নিজে ঠেটনামি করতাম না, ঠিক না বেটি? ঠেটনামি ফাঁক নাম দিয়ে করতাম। হ্যাঁ, ঠেটনামি কথাটা আমরা বারবার ভাষা বললাম আর কি, মানে আমরা দিকে দিকে নাম রাখে দিই। হুজুরে দাওয়াত দিয়েছেন কি লিখিয়া, ঠিক না বেটি? এক ওনার নাম আছে মোহাম্মদ পাপ্পু মিয়া। কি নাম রাখছে? পাপ্পের অর্থ লিখিয়া ডিকশনারির মধ্যে আছে অর্থ লিখিয়া কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ খান। কি নাম রাখছে? কুত্তার বাচ্চা। তো হে যে নাম রাখলো কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চা না মানুষের বাচ্চা? হে আবকর নাম রাখছে কি লিখে রাখছে? ঠেটনামি করছে। হুজুরের দাওয়াত দিছেন তাই না, নাম রেখে বলেছে। এরপরে আসেন এর মাথার মুন্ডাবেন, মাথার মুন্ডানোর পরে যে চুল আছে এই চুল পরিমাণ সামর্থ্য অনুযায়ী চাঁদনি রূপ্য অথবা স্বর্ণ কি সৎকা করে দেওয়া, এবং এই 7 দিনের মাথায় আগিয়ে করা। ছেলে হলে 2টি খাসি, মেয়ে হলে কি, ঠিক না হুজুর? এইটা হলো হাদিসের মধ্যে আসছে, আগিকার মাধ্যমে ছেলে মেয়ের আল্লাহ অনেক রূপ থেকে হেফাজত করে, ঠিক না বেটি? এরপরে আসেন তাকে দিন শিক্ষা দেওয়া। ছেলের যখন 7 বছর বয়স হবে তাকে আপনারা কোরআন শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন, নামাজ শিক্ষা দিবেন। 10 বছর হলে নামাজ না পড়লে একটু শাসন করবেন, ঠিক না বেটি? যখন সে প্রাপ্তবয়স্ক পৌঁছবে, ছেলে হলে তাকে দিনদার একটা মেয়ে দীক্ষা বিবাহ দিয়ে দিবেন, আর মেয়ে হলে দিনদার একটা পাত্র দেখে বিবাহ দিয়া দিবেন। এ হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা হলো ওয়াজের সাগর। আমি বলছি না ওয়াজ যদি আজকে শুরু করি 1-2 ঘন্টা ওয়াজ শেষ হবে না। যা কিছু বলছি আপনাদের উপকার নিয়তে বলছি। আল্লাহ আমাকে সকলকে, আমাদের সকলকে ভুল-ত্রুটি মাফ করে দিয়ে যে কথাগুলো বলছি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওয়াজ হইতো না, বহুত ওয়াজ করছি, এতগুলা গজল বললাম, ওগুলাতে হাত দিয়ে ফাইলাম না, ঠিক না বেঠিক? কোন পাবনা এক জায়গায় ওয়াজ করছিলাম, টান মারছিলাম কিন্তু গজলের মধ্যে অনেক বিড়ি কজুর কিতা করছে 500 টাকা হাতিয়া দিয়ে লাইছে। আমরা গেলাম কিতা এতগুলা গজল পেলাম, একটা হাতিয়ে পেলাম না। দুঃখে পরাণ যাই গো, দুঃখে পরাণ, ঠিক না বেঠিক? কর যাই হোক, আশা করি অনত সময় আছে ফামো, ঠিক না বেঠিক? যাই হোক, একটু মজা করলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু আম্মা বলে পড়েন না। গভীর রজনী, রোদুর রহমতের সময় আমাদের অনেকের আম্মা নাই, আব্বা নাই। আরে যাদের মা নাই তারা বুঝে মার যে কত কদর, যাদের আব্বা নাই তারা বুঝে আব্বার যে কত কদর। পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ও মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাহ কোন কোন শীত অপেক্ষা করে আল্লাহ গো, বাদ মাগরিব থেকে রাত পাই 1টার কাছাকাছি। আল্লাহ, ও আল্লাহ, তোমার আশিকিন জাকির বান্দাদেরকে নিয়ে, আল্লাহ নায়েবে নবীদেরকে নিয়ে, আল্লাহ যুব সমাজকে নিয়ে, আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, আল্লাহ পর্দার আলের মাহবুবদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার, অযোগ্য, নালায়েক। আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছে। আল্লাহ, আল্লাহ তুমি কি আমাদেরকে ফিরিয়ে দিবে খালি হাতে? আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আল্লাহ গো, আমাদের তো যাওয়ার তো আর কোনো রাস্তা নাই গো, আল্লাহ যাওয়ার তো আর কোনো দরজা নাই গো, আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে মালা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও।
আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে ডাক দেন আল্লাহ, আর একবার ডাক দেন আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি, তোমার বান্দা যাবে বলো কারদারে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দি রে, তোমার বান্দি যাবে বলো কারদারে। খেলাই খেলাই কাটাইলাম আমরা ববের জীবন, কেমনে তা খিব আমরা অন্ধকার খবর। খবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইত। এর যুবক, তুমি একটু দেখাইয়া দেখো, তোমার পাশের যুবক কান্দে। ওরে মুরব্বী বাবা, তুমি তাকায় দেখো তোমার পাশের মুরব্বী কান্দে, আমার কথা মনে কইরা কান্দে, আব্বার কথা মনে কইরা কান্দে। মালিক, আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসীকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার মই মুরব্বীরা যুবক ভাইয়েরা প্রবাসী ভাইদের সহ আল্লাহ প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করছে, আল্লাহ এদেরকে তুমি সহি সালামতে রাখো। আয় আল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ এই মাহফিল সাজাইছো আল্লাহ, যে মাহফিল আয়োজন হয়েছে গো আল্লাহ মাওলানা জিল্লুর রহমান বাইশো, আল্লাহ সকলকে নেক আয়াত দরাজ করো আল্লাহ। যারা টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মাহফিল সাজাইছে আল্লাহ এদের দুনিয়া এবং পরকাল সাজায়া দাও। খালি হাতে আইছি মাওলা দরবারে তোমার, নিরাশা হইয়া যেন ফিরিয়া নাহি যাই। সাদা কাপন পরাইয়া নিবে তোমায় কোরের ফান, সবাই রেখে চলে আসবে, কি উপায় হবে তোমার। বাবারা, একটু মৃত্যুর কথা মনে করে কান্দেন না, কবর কথা মনে করে কান্দেন না। আরে কবর যারা চলে গেছে তারা আর ফিরাইতো না, আমরাও যাব, আমরাও ফিরাইব না। কত মানুষ চলে গেল আর না আইলো ফিরিয়া, আমরাও তো যাব চলে আর না আইব ফিরা। লাঠি ডান্ডা মারিয়া দূরায়ও না আমরা রে, ঘুরে ঘুরে আইব আমরা তোমার দুয়ারে। ও মালিক আল্লাহ, আমরা
গুনাহ করছি আর করব না আল্লাহ। আমরা তওবা করতেছি, আমরা হাতে গুনাহ করছি, পায়ে গুনাহ করছি, দেখিয়া না দেখিয়া। ও আমাদের আল্লাহ গো, অনেক মা বোনরা তুলছে বললে, আমার মা বোনরা যে কত কষ্ট করে। আল্লাহ মাইকম্যান ভাই, ওনার জন্য দোয়া রইল। আল্লাহ এলাকাবাসীর জন্য দোয়া রইল। আল্লাহ যুবকদের জন্য দোয়া করে, আল্লাহ মুরব্বীদের জন্য দোয়া করে। আমার স্নেহের মন আবু বকর বাকারি, আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষ রাত্রে ঘুমায়া যায় আর ঘুম থেকে উঠে না। কত মানুষরা সকাল থেকে ঘর থেকে বের হলে আর সন্ধ্যা করে ফিরে আসে না। আল্লাহ উসমান হাদিকে সুস্থ করে দাও। আল্লাহ যে সমস্ত আল্লাহ দুর্বৃত্তরা উসমান হাদির উপর আঘাত করছে, এদেরকে ধরায় দাও আল্লাহ। জুলুম অত্যাচার দূর করে দাও। ইসলামের পক্ষে যারা, এদেরকে আল্লাহ তুমি জয়যুক্ত করে দাও আল্লাহ। ইসলামের পক্ষে শক্তিকে জয়যুক্ত করে দাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করো, এই মাকতাবাতুল কাদিমকে আল্লাহ কবুল করো, এই মাদ্রাসারে কবুল করো আল্লাহ গো। ও আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, ডাক দেন না সবাই একবার আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহ, এই জীবনে কত লাশ ধোয়াইছি, কত লাশের কাফন কাপড় কাটিয়া নিজের হাতে গোসল করাইয়া জানাজা পড়াইয়া কবরে নামাইয়া দিছি। আল্লাহ গো, কোন দিন জানে আমি মৃত্যু এসে যায়, আমার মৃত্যুর উপর এসে যায়। আল্লাহ, বই লাগে কেমনে অন্ধকার কবর থাকবো। শীতের মৌসুমে ঘরে ঘুমাইতারি না, উজু করতে কষ্ট লাগে। আজকে আমরা গোসল করে ঝর্ণার পানি দিয়া, একদিন আমাদেরকে গোসল দিবে মশারি টাঙ্গাইয়া। সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ, জান্নাতের বাগান সমাপ্ত হয়ে যাইতেছে, জান্নাতের বাগান বিদায় নিয়ে যাইতেছে। আল্লাহ, আমি গুনাহগার, এদেরকে কি দিয়ে বিদায় করব? আল্লাহ গো, তারা কোন কোন শীতে কোন টাকা পাইতো না, খাওয়ান পাইতো না, তোমার জন্য বয়ে রয়েছে আল্লাহ। আল্লাহ, তুমি মাফ দিছি না আমাদেরকে। আল্লাহ, মাফ দিয়ে দাও আল্লাহ। 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 আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।